হয় যে এটা পুরো সরকারকে অপমানিত করেছেন, ক্রীড়া উপদেষ্টাকে অপমানিত করেছেন। তিনি কি ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলেছেন যে আমি ইলেকশন করতে চাই? যিনি তাকে এখানটায় এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঠিক করার জন্য, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে তিনি কথা বলেছেন, আলোচনা করেছেন? নিশ্চয়ই করেন নাই। ফারুক আহমেদ এরকমই রিকোয়েস্ট করেছে, রিয়াসাত ভাই আসলে ঘটনা কি হচ্ছে, আপনি তো ফারুক আহমেদের দুর্নীতি, অপনীতি, তার যে নিয়মতান্ত্রিকতার বাইরে গিয়ে একনায়কতান্ত্রিক ভূমিকা, সবগুলো ব্যাপার আপনি প্রকাশ করেছেন। ফারুক আউট, বুলবুল ইন, এই যে ডিসকাশন হচ্ছে, ফারুকের আউট নিয়ে কোনো কি ডাউট রয়েছে কিনা, সেই ডিসকাশনটাই করতে চাই। একটু সময় নিচ্ছিলাম, একটু জানার চেষ্টা করছিলাম এই মুহূর্তে কোন অবস্থায় কে রয়েছেন, এবং আসলেই যে আলোচনাটা চলছে ফারুক আউট বুলবুল ইন, সেটা কতটুকু সত্য। প্রথমে বলে রাখি, যে আলোচনা চলছে আপনাদেরকে একটু আমি আশ্বস্ত করতে চাই, এই আলোচনার ভিত্তি রয়েছে। ডেফিনেটলি বুলবুল ইন, ফারুক আউট, আপাতত নেই কোনো ডাউট। এই আলোচনার যথাযথ ভিত্তি রয়েছে, একটা প্রসেসের মধ্যে রয়েছে, এবং বিভিন্ন মিডিয়া আউটলেটে যে নিউজটা হয়েছে, যে নিউজগুলো হয়েছে, সেগুলো ভুল না। দ্বিতীয় যে পয়েন্ট, যেই পয়েন্টটা মোস্ট সিগনিফিকেন্ট, যে ফারুক আউট হয়ে গেলেন, বুলবুল কবে ইন করবেন। তৃতীয় যে মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, এই মুহূর্তে ফারুক আহমেদের অ্যাক্টিভিটি কি। এবং নাম্বার ফোর্থ যে ইস্যুটা রয়েছে, সেটা হচ্ছে কি কারণে আসলে ফারুককে আউট করার ব্যাপারে বা ফারুকের থেকে রাহু মুক্ত করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন তারা ভাবছেন। দেখুন, আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দিলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন এবং বুঝতে সহজ হবে। বাংলাদেশে এই মুহূর্তে একটা ইন্টারিম সিচুয়েশন চলছে, এবং এই পার্টিকুলার সিচুয়েশনে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, রাইট? আপনাদের পছন্দ অপছন্দ নানা কিছু থাকতে পারে, প্রত্যেক মানুষ একই রকম ভাবে চিন্তা করবে সেটা আমি এক্সপেক্ট করি না, কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কালকে ঘোষণা করেন যে পরবর্তী যে জাতীয় ইলেকশনটা হবে সেই ইলেকশনে তিনি প্রার্থী, এটা কি মানুষ একসেপ্ট করবে? এটা কি তার যে মন্ত্রিসভা বলেন বা পরিচালনা পর্ষদ বলেন বা ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা রয়েছেন তারা বলেন, কেউ কি এটাকে ইতিবাচক ভাবে দেখবে বা এটা কি হওয়া সম্ভব? ডেফিনেটলি উত্তরটা হচ্ছে না, নো। ফারুক আহমেদও এরকম একটা ইন্টারিম সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন, এবং পরবর্তী ইলেকশনের আগ পর্যন্ত ক্রিকেট বোর্ডকে মোবিলাইজ করা, রেজাল্ট ওরিয়েন্টেড পারফরমেন্সগুলোতে কাজ করা এবং ফেয়ার একটা ইলেকশন এনশিওর করাটা হচ্ছে ফারুক আহমেদের কাজ, যে কারণে তাকে এখানটায় আনা হয়েছে। বাংলাদেশ যেভাবে চলছে, বাংলাদেশের প্রত্যেকটা অর্গানাইজেশন ঠিক সেভাবেই চলছে, খুবই স্বাভাবিক, তাই না? ইঞ্জিন যেদিকে যাবে বগিও সেদিকে যাবে। ফারুক আহমেদ এসে করলেন কি, ইন্টারিম গভর্নমেন্টে বা ইন্টারিম রোলে তিনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন, ইন্টারিম সিচুয়েশনে নাজমুল হাসান পাপনা যখন পালিয়ে গেলেন, তিনি এসে কদিন আগে খালিদ মহিউদ্দিন ভাইয়ের টক শোতে অ্যানাউন্স করে দিলেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী ইলেকশন করতে চান। এখন আপনি বিসিবি সিটে রয়েছেন, আপনি ইলেক্টেড হয়ে আসেন নাই, আপনি তো প্রিভিয়াসলি কোনো ইলেকশন করেন নাই, আপনি বর্তমান সরকারের অনেকটা পক্ষ অথবা বর্তমান সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে আপনি এখানটায় এসছেন, এবং তাদের উদ্দেশ্যটা খুবই ভালো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যায়, অবিচার, অনিয়ম দূর করে আপনি একটা ফেয়ার ইলেকশন দিবেন এবং ফেয়ার ভাবে বিসিবিকে পরিচালনা করবেন। আপনি এসে বলছেন যে আমি আরো 4 বছর বিসিবিতে থাকতে চাই, এবং এটা কিন্তু সরকারের স্ট্যান্স না, আপনার স্ট্যান্স। যারা আপনাকে বসালো তাদের স্ট্যান্স না, এনএসসি বসিয়েছে মানে তো সরকার বসিয়েছে। আপনি স্ট্যান্স নিলেন যে আপনি নিজে ইলেকশন করতে চান। এই আপনি এমন একজন পাবলিক যিনি হচ্ছে অনিয়ম করে টেন্ডারবাজি করলেন, টেন্ডার ছাড়া, এনলিস্টমেন্ট ছাড়া বিভিন্ন কোম্পানিকে কাজ দিলেন, এবং সেই কোম্পানিগুলো যে এনলিস্টমেন্টের বাইরে থেকে কাজ পেয়েছে সেগুলোর ডকুমেন্টস, ডাটা, রেকর্ড সবকিছু আমার কাছে আছে, আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনার সাথে বসতে চাই। দ্বিতীয় যেটা, আপনি আপনার পরিচালনা পর্ষদ, মনে করেন চেনের সবচেয়ে খারাপ লোকটা আছে বা সবাই খারাপ, আপনি শুধুমাত্র ভালো, নাজমুল আবেদিন ফাইমও খারাপ লোক, তাদের অনুমোদন ছাড়া আপনি 238 কোটি টাকা উত্তোলন করলেন, 250 কোটি টাকা উত্তোলন করলেন, 238 কোটি টাকা আপনি বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করলেন। যখন রিয়াসাত আজিমের মাধ্যমে নিউজটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে গেল, বিভিন্ন মিডিয়া আউটলেট নিয়ে প্রশ্ন করা শুরু করলো, তারপর আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে ওই সময় আপনার হাতে ছিল না, এই কারণে আপনাকে দ্রুততম সময়ের মধ্যে করা হয়েছে। আচ্ছা, ক্রিকেট বোর্ডে কি অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত কোনো মিটিং হয়নি, বোর্ড মিটিং হয়নি? আপনি কেন তাহলে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত ট্রান্সফারগুলো চলেছিল, পূর্ব অনুমোদন নিলেন না? পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল মানে হচ্ছে এখানে একটা 2 নম্বরই আপনি করেছেন। থার্ড যে পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যারা আসলে ছাত্র আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যা মামলার আসামি, তাদেরকে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভুয়া অফিসিয়াল বানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 5 স্টার হোটেল রেডিসনে কক্ষ ভাড়া নিয়ে রাখলেন, ইউএস বাংলা ফ্লাইটে ট্রাভেল করালেন, আপনার সফর সঙ্গী বানালেন, এবং পরবর্তীতে ওই একই টক শোতে খালিদ মহিউদ্দিনের সেই টক শোতে গিয়ে আপনি বললেন যে আমি যতটুকু জানি রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। তার মানে তো আপনি সরকারকে চ্যালেঞ্জ করছেন, সরকারকে চ্যালেঞ্জ করছেন এভাবে যে সরকার বলছে যে তিনি এরকম মামলার আসামি, তাকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে আছে, আর আপনি বলছেন কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। এই যে আপনার কদর্য কর্মকাণ্ডগুলো,
এই কর্মকাণ্ডগুলোতে সাধারণ মানুষ, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত, সাংবাদিক এবং আপনি যাদেরকে পালছেন এই মুহূর্তে, আপনি তো একটা মোটামুটি একটা গোষ্ঠীকে পালছেন, আমরা সবাই তাদের নাম জানি, ঠিক আছে? তারা কি করে কি জানেন? মজার একটা কাহিনী বলি। তারা যেটা করে, তাদের হাউস হচ্ছে ফারুকের এগেনস্ট একটা রিপোর্ট করে, হালকা রিপোর্ট হয়, বুঝছেন? এটা করে এডিটরকে একটা বুঝ দেয় যে আমরা কিন্তু ফারুক ভাইয়ের এগেনস্টে, আমরা কিন্তু ফেয়ার। এরপরে ফারুককে নিয়ে যারা চাপাচাপি করছে এদেরকে নিয়ে একটা বড় রিপোর্ট করে, বুঝতে পারছেন? এই পলিসিটা এখন মেনটেন করছে আমার প্রিয় বড় ভাইয়েরা। যাই হোক, সেটা ডিফারেন্ট আলোচনা, সেই আলোচনাটা এখন আমি করতে চাই না, মোটামুটি যে আপনার বুঝে গেছেন। এই সিচুয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনা, ফারুক আহমেদকে এখান থেকে আউট করে একজন ব্যক্তিত্ববান মানুষকে ইন করাটা এই মুহূর্তে যারা আসলে সরকারের সাথে যুক্ত রয়েছেন, যারা নীতি নির্ধারণী মহলে রয়েছেন, তারা মনে করছেন খুবই যৌক্তিক। ফারুক আহমেদ এই মুহূর্তে যে কাজটা করছেন, আমি একদম শিওর হয়ে আপনাদের সাথে শেয়ার করছি, বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন এবং এরকম একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন যে ক্রিকেট বোর্ড এবং আপনার বাফুফে, যারা হচ্ছে আইসিসি এবং ফিফা অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন, আমার এই ডিসকাশনটা শুনবেন, খুব সিরিয়াস কিন্তু, সেখানটায় সরকারের কোনো হস্তক্ষেপ থাকা যাবে না, যদি করে তাহলে তারা ব্যান করতে পারে। সো ফারুককে সরালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা ব্যান আসতে পারে। এরকম একটা তিনি ইউটোপিয়ান থট দিয়ে, এরকম একটা তিনি অদ্ভুত ধরনের তত্ত্ব দিয়ে নিজের জায়গাটা পোক্ত করার চেষ্টা করছেন, একটা ভীতির তৈরি করার চেষ্টা করছেন, একদম সবাই যেন ভয় পায়, সবাই যেন এই ব্যাপারে কোনো কিছু না বলে না করে, এরকম একটা সিনারিও তিনি তৈরি করার চেষ্টা করেছেন। জ্ঞাতার্থে জানাচ্ছি, ফারুক আহমেদ এই মুহূর্তে আইসিসির প্রেসিডেন্টকে জয় শাহ আইসিসি প্রেসিডেন্ট হবার আগে ছিলেন বিসিসিআই সেক্রেটারি, রাইট? জয় শাহ কে? He was appointed as the secretary of BCCI and appointed as the ICC president because he is the son of Amit Shah. এই মুহূর্তে ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। পাকিস্তানে মহসিন নাকভির সাথে তো আপনি মিটিং করেছেন, মিটিং করে তো ওই যে 5 ম্যাচের টি-20 সিরিজকে আপনার কমিয়ে 3টা নিয়ে এসেছেন, তাই না? মহসিন নাকভি তিনি পিসিবির চেয়ারম্যান শুধু না, তিনি একই সাথে ওই দেশের হোম মিনিস্টার। সাবকন্টিনেন্টে যত ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল যারা থাকে সবাই ভাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ওই নাজমুল হাসান পাপন, সাবের হোসেন চৌধুরী থেকে শুরু করে সবাই। এবং পলিটিক্যাল কোনো ধরনের যদি আশীর্বাদ পুষ্টতা আপনার উপর না থাকতো মিস্টার ফারুক আহমেদ, আপনি কি উড়ে এসে বিসিবিতে বসতেন? আপনার মধ্যে কি এমন আছে যে কারণে আপনি অটোমেটিক্যালি বিসিবি প্রেসিডেন্ট হয়ে যাবেন? কি কারণে আপনাকে এনএসসি সেই সমর্থনটা দিল? নিজের দিকে তাকান, আয়নায় নিজের চেহারা দেখেন, তারপরে আপনি বলার চেষ্টা করেন যে আইসিসিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়ে যেতে পারে। মজাটা এখানটায় ফারুক আহমেদ, আমার এই ডিসকাশনগুলো আপনি শোনেন, আমি বিভিন্ন খবর পেয়েছি। মজাটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হন, রাইট নাও হি ইজ দ্য পার্ট অফ আইসিসি, হিমসেলফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদ আপনাকে যদি কিক আউট করা হয় এবং সেখানটায় যদি কেউ এন্ট্রি করে, সেই মানুষটা যদি আমিনুল ইসলাম বুলবুল হয়, যে আলোচনাটা রয়েছে যথেষ্টভাবে রয়েছে, তিনি নিজেই আইসিসির পার্ট। তো আপনি আইসিসির ভূগোল কাকে বোঝান? যে মানুষটা নিজেই আইসিসির পার্ট, ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন, ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছেন, ইনফ্যাক্ট বছরের পর বছর ধরে আফগানিস্তানে ক্রিকেট কাঠামো তিনি গড়ে তুলেছেন, তিনি চায়নায় কাজ করেছেন, তিনি থাইল্যান্ডে কাজ করেছেন, তিনি ভুটানে কোচিং কোর্স করালেন, বাংলাদেশের ওখান থেকে অসংখ্য ক্রিকেটার, সাবেক ক্রিকেটার তারা লেভেল 3 করে এলো। আমিনুল ইসলাম বুলবুল, হি ইজ পেইড বাই আইসিসি এন্ড হি ইজ দ্য পার্ট অফ আইসিসি অ্যাক্টিভলি রাইট নাও। আইসিসির ভূগোল বুঝিয়ে বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যাবে এই ধরনের ইউটোপিয়ান থটকে এস্টাবলিশ করা আপনার কোনো ধরনের সুযোগ নেই, কারণ আপনার পরিবর্তে এই মুহূর্তে যাকে ভাবা হচ্ছে সেই মানুষটা নিজেই আইসিসির পার্ট, এবং আপনি কোনো নন পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে এখানটায় আসেন নাই। জয়সারাও যায় নাই আইসিসিতে, আইসিসি চালানোর জন্য, যিনি আপনাদের বস আর কি, আইসিসিতে আপনাদের বস, কিংবা মহসিন নাকভি যার সাথে আপনি সিটিং করেন, মিটিং করেন, পিসিবি ভালো সম্পর্ককে এস্টাবলিশ করেন, তিনিও আসলে নন পলিটিক্যাল কেউ না। সো প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে আলটিমেটলি তারাই লিডারশিপে থাকেন যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা স্ট্রং, নট ইভেন ফেয়ার, স্ট্রং। আমিনুল ইসলাম বুলবুল যদি এখানটায় আসেন, তার কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই, কিন্তু তার এমন একটা ইমেজ রয়েছে, তার এমন একটা গ্রহণযোগ্যতার জায়গা রয়েছে, তার এমন একটা কমিটমেন্টের জায়গা রয়েছে, যেখানটা থেকে বাংলাদেশের ক্রিকেট আশা করতে পারে ভালো কিছু পাবো। 2 নাম্বার দুর্নীতিবাজ টাউট বাটপার যদি বুলবুল সাহেব হতেন, তাহলে একটা জিনিস খুব ক্লিয়ারলি আমরা দেখতে পেতাম, এই মানুষটা বছরের পর বছর, ইয়ার্স আফটার ইয়ার্স, গত 20 বছর থেকে কম বেশি আইসিসিতে যে কাজ করছেন সেটা করতে পারতেন না। এসিসিতে কাজ করেছেন, আইসিসিতে কাজ করেছেন, এবং বিশ্বাস করেন ভাই, আমরা যারা খোঁজ খবর রাখি, প্রত্যেকটা আমাদের যারা এফিলিয়েটেড নেশনস রয়েছে, আইসিসির সাথে বোর্ড রয়েছে, প্রত্যেকের কাছে একটা রেসপেক্টেড নাম ইস আমিনুল ইসলাম বুলবুল। সো গিরিঙ্গি, গুটিবাজি, বিভিন্ন ভাবে ভয় দেখানোর টেন্ডেন্সি, এগুলো বাদ দিয়ে আমার কাছে মনে হয় নিজের পরাজয়, নিজের নৈতিকতা হারানোর ফলে আপনি যে আপনার জায়গাটা হারিয়েছেন, খুইয়েছেন, আপনি হিরো থেকে যে জিরো হয়েছেন, এই ব্যাপারটিকে মেনে নিন, ফিউচার লাইফে কাজে লাগবে। আমিনুল ইসলাম বুলবুলের যথেষ্ট সুযোগ রয়েছে, আলোচনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার, এবং ফারুক আহমেদ ডেফিনেটলি যদি তিনি ইলেকশন করেন, যেটাই করেন না কেন, তিনি তো ঘোষণা করেছেন, মানে অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনূসও পরে ইলেকশন করবে, ফারুক আহমেদের এটাকে যদি কোরিলেট করার চেষ্টা করি, ব্যাপারটা এরকম করে দাঁড়িয়ে যায়
যে ঘোষণাটা তিনি করেছেন, আমার কাছে মনে হয় যে এটা পুরো সরকারকে অপমানিত করেছেন, ক্রীড়া উপদেষ্টাকে অপমানিত করেছেন। তিনি কি ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলেছেন যে আমি ইলেকশন করতে চাই? যিনি তাকে এখানটায় এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঠিক করার জন্য, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে কি তিনি কথা বলেছেন, আলোচনা করেছেন? নিশ্চয়ই করেন নাই। ফারুক আহমেদ এরকমই। সবাই ভালো থাকবেন।